সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আবার একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা এই জিনিসটা কি সেটা খুব ভালো করেই বুঝতে পারছো, আর যারা চেনো না এটা হলো বিলিতি শসা। তো যারা এখন অবধি ট্রাই করোনি অবশ্যই এটাকে ট্রাই করে ফেলো, খুবই সহজভাবে আর সুন্দরভাবে বানিয়ে ফেলো। তো আমরা প্রথমে বিলিতি শসাগুলোর ভালো করে ছোকলা ছাড়িয়ে নিয়ে সুন্দর স্লাইস করে আমরা কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো তোমরাও এভাবে সুন্দর করে কেটে ফেলো। তো এরপর দেখা যাক যে আর কি কি উপকরণ লাগছে। তো এখানে আছে রাঁধুনি, দেখতেই পাচ্ছ, এটা দিয়ে ফোড়ন দেওয়া হবে। আর এটা হলো জিরের গুঁড়ো, আর এটা হলুদের গুঁড়ো, আর নুন, আর সর্ষের তেল, যেটা সত্যি খুব প্রয়োজন। তো এখানে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটাকে সুন্দর করে বেঁচে রেখেছি। আর তোমরা ভাবছো চিংড়ির মাথাটা দিয়ে কি হবে, তো চিংড়ির মাথাটা দিয়ে এখানে দেখতেই পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারে চিংড়ির মাথা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নেওয়া হয়েছে। তো আজকের রান্নাটা আমরা মাটির উনানে করছি, গ্যাসে নয়। তোমরা চাইলে গ্যাসেও বানাতে পারো। তো কড়াই গরম হয়ে গেছে, তো এবার আমরা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। এরপর আমরা যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে ভাজার জন্য। আমরা যে চিংড়ি মাছের মাথাটা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব যাতে কোনোভাবেই মাছের গন্ধটা না আসে। আর এবার আমরা যেটা বলছিলাম যে রাঁধুনিটাকে আমরা ফোড়ন দেব। তো তোমরা চাইলে গরম তেলের উপরও রাঁধুনি দিয়ে ফোড়ন দিতে পারো। আমরা এর মধ্যেই এখন ফোড়নটা ছিটিয়ে দেব, কারণ যাতে গন্ধটা খুব সুন্দর আসে রাঁধুনির। এবার কেটে রাখা যে শসাগুলো ছিল সেগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব, কারণ এই দুটো জিনিসকে খুব সুন্দর করে কষিয়ে ফেলতে হবে। তো শসাটা পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা আন্দাজ মতো এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমরা দেব হলো শুধুমাত্র হলুদের গুঁড়ো, আর কোনো মশলার আপাতত আমাদের কোনো প্রয়োজন নেই। তোমরাও একটা হলুদ বা নুনের পরিমাণ মতো তোমরা দিয়ে দিও, তোমরা যেমনটা পরিমাণ চাও সেই পরিমাণ হলুদ আর নুনটা দিয়ে দিতে পারো। তো আমরা একটা আন্দাজ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে এটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর নরম নরম খেতে হয়। আর এটা হয়ে আসার পরপরই অল্প পরিমাণ জিরে পাউডার দিয়ে দিতে হবে এর মধ্যে। তো হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।